একটি ছোট্ট গ্রামের নাম ছিল শ্যামপুর। গ্রামের এক পাশে ছিল একটি পুরনো বটগাছ। সবাই বলতো সেখানে নাকি একটি ভূত থাকে, তাই সন্ধ্যার পর কেউ সেই পথে যেত না। গ্রামের রাহুল নামে এক সাহসী লোক ছিল। সে সব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় রাহুল বাজার থেকে বাড়ি ফিরছিল। শর্টকাট পথে যাওয়ার জন্য সে বটগাছের রাস্তা ধরল। হঠাৎ চারপাশে ঠান্ডা হাওয়া বইতে লাগল। এত ঠান্ডা হাওয়া কোথা থেকে এলো? একটি অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো। কে তুমি? আমার এলাকায় কেন এসেছ? রাহুল একটু চমকে গেল, কিন্তু সাহস হারালো না। আমি রাহুল, বাড়ি ফিরছি। তুমি কি? আমি এই বটগাছের ভূত। বহু বছর ধরে এখানে আছি। তুমি কি সত্যিই ভূত? হ্যাঁ, কিন্তু আমি কারো ক্ষতি করি না। তাহলে গ্রামের মানুষ তোমাকে এত ভয় পায় কেন? কারণ তারা আমাকে না জেনেই ভয় পায়। রাহুল অবাক হয়ে গেল। তুমি কি একা থাকো? হ্যাঁ, অনেক বছর ধরে একাই আছি। কেউ আমার সঙ্গে কথা বলে না। তোমার কি খারাপ লাগে? খুব খারাপ লাগে। একাকিত্ব সবচেয়ে বড় কষ্ট। রাহুলের মনে দয়া হলো। আমি তোমার সঙ্গে কথা বলবো। সত্যি বলছো? হ্যাঁ, কেন মিথ্যে বলবো? ভূত খুশি হয়ে গেল। পরের দিন আবার রাহুল সেই পথে গেল। আজও এসেছো? হ্যাঁ, তোমার সঙ্গে গল্প করতে। ধন্যবাদ বন্ধু। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। একদিন ভূত খুব চিন্তিত ছিল। কি হয়েছে? বটগাছটি কেটে ফেলার পরিকল্পনা করছে গ্রামের কিছু লোক। কেন? তারা এখানে নতুন রাস্তা বানাতে চায়। এটা তো খারাপ খবর। এই গাছটাই আমার শেষ স্মৃতি। চিন্তা করো না, আমি গ্রামের লোকদের বোঝানোর চেষ্টা করব। পরের দিন গ্রামের সভায় রাহুল কথা বলল। এই বটগাছ আমাদের গ্রামের ঐতিহ্য। এটি কাটা উচিত নয়। তুমি ঠিক বলেছ। গাছটি বহু পুরনো। আমরা এটিকে রক্ষা করব। গাছ কাটা বন্ধ হয়ে গেল। সেই রাতে রাহুল আবার বটগাছের নিচে গেল। বন্ধু, তুমি আমার সবচেয়ে বড় উপকার করেছ। বন্ধুর জন্য এটুকু করতেই পারি। ভূতের চোখে আনন্দের ঝিলিক দেখা গেল। আজ তোমাকে একটি সত্য কথা বলবো। কি কথা? আমি একসময় এই গ্রামেরই মানুষ ছিলাম। আমার নাম ছিল অমল। সত্যি? বহু বছর আগে ঝড়ের রাতে এই গাছের নিচে আমার মৃত্যু হয়েছিল। তারপর থেকে আমি এখানে আছি। তোমার কোনো ইচ্ছা অপূর্ণ ছিল? ছিল। আমি চেয়েছিলাম এই গাছটি যেন বেঁচে থাকে। তোমার ইচ্ছা পূরণ হয়েছে। হ্যাঁ, আর তাই আমার আর এখানে থাকার প্রয়োজন নেই। রাহুল চুপ করে রইল। তুমি কি চলে যাবে? হ্যাঁ বন্ধু, এবার আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। তোমাকে আমি ভুলবো না। আমিও না। তোমার মতো বন্ধু খুব কম মানুষ পায়। ধীরে ধীরে সাদা আলোয় ভূতের শরীর মিলিয়ে যেতে লাগল। বিদায় বন্ধু। বিদায় অমল। কয়েক মুহূর্তের মধ্যে ভূত অদৃশ্য হয়ে গেল। রাহুল আকাশের দিকে তাকিয়ে হাসল। সে বুঝল সব ভূত ভয়ঙ্কর হয় না। কেউ কেউ শুধু একজন সত্যিকারের বন্ধুর অপেক্ষায় থাকে। শিক্ষা: মানুষের চেহারা বা পরিচয় দেখে নয়, তার মন দেখে বিচার করা উচিত। দয়া ও বন্ধুত্ব অনেক কষ্ট দূর করতে পারে। একটি পুরনো গ্রামের পাশে ছিল একটি পরিত্যক্ত জমিদার বাড়ি। গ্রামের সবাই বলতো সেখানে রাতে ভূত দেখা যায়। সেই বাড়িতেই থাকতো একটি মেয়ে ভূত। তার নাম ছিল মায়া। আর কাছের বটগাছে থাকতো একটি ছেলে ভূত। তার নাম ছিল অর্ণব। এক রাতে পূর্ণিমার আলোয় তাদের দেখা হলো। তুমি কি? আগে তো কখনো দেখিনি। আমি অর্ণব, ওই বটগাছে থাকি। তুমি কি এই জমিদার বাড়ির ভূত? হ্যাঁ, আমি মায়া। অনেক বছর ধরে এখানে আছি। তুই একা থাকো? হ্যাঁ, একা থাকতে থাকতে খুব বিরক্ত লাগে।
আমারও তাই। তাহলে আজ থেকে আমরা বন্ধু হই? অবশ্যই। সেদিন থেকে তারা প্রতিদিন রাতে গল্প করত। মায়া, তুমি মানুষের ক্ষতি করো? না, কখনো না। আমি শুধু এই বাড়িটাকে পাহারা দিই। আমিও কাউকে ভয় দেখাতে পছন্দ করি না। তাহলে আমরা ভালো ভূত। হ্যাঁ, ভালো ভূত। একদিন তারা দেখল কয়েকজন চোর জমিদার বাড়িতে ঢুকেছে। অর্ণব, দেখো, চোরেরা এসেছে। তারা নিশ্চয়ই গুপ্তধন খুঁজতে এসেছে। আমাদের কিছু করতে হবে। চল, তাদের একটু শিক্ষা দিই। মায়া হঠাৎ দরজাগুলো জোরে বন্ধ করে দিল। কে দরজা বন্ধ করলো? আমি জানি না। অর্ণব জানালার পাশে গিয়ে অদ্ভুত শব্দ করতে লাগলো। এখানে নিশ্চয়ই ভূত আছে। মায়া হাসতে হাসতে, হে, এখন আমার পালা, বাঁচাও, ভূত। অর্ণব, এবার ওদের বিদায় করার সময়। দুজন একসঙ্গে ভয়ঙ্কর আওয়াজ করল, চোরেরা, আমরা আর কখনো এখানে আসবো না। চোরেরা দৌড়ে পালিয়ে গেল। আমরা পেরেছি। হ্যাঁ, বাড়িটাকে রক্ষা করেছি। সেই রাতের পর তারা আরো ভালো বন্ধু হয়ে গেল। একদিন অর্ণব মন খারাপ করে বসেছিল। কি হয়েছে? ভাবছিলাম, যদি আমরা মানুষ হতাম তাহলে কত কিছু করতে পারতাম। হয়তো, কিন্তু আমরা এখনো ভালো কাজ করতে পারি। কিভাবে? গ্রামের মানুষদের সাহায্য করে। তুমি ঠিক বলেছ। কিছুদিন পরে গ্রামের একটি ছোট ছেলে জঙ্গলে হারিয়ে গেল। অর্ণব ছেলেটাকে খুঁজে বের করতে হবে। চল, আমি বনের দিকে দেখি। অনেক খোঁজার পর তারা ছেলেটিকে একটি গাছের নিচে কাঁদতে দেখল। কেউ আছো? আমাকে বাড়ি নিয়ে চলো। মায়া ও অর্ণব বাতাসের সাহায্যে পথ দেখাতে লাগল। এই দিকে যাও। হ্যাঁ, এটাই গ্রামের রাস্তা। ছেলেটি অবাক হলেও সেই পথ ধরে হাঁটতে লাগল। কিছুক্ষণ পরে সে বাড়ি পৌঁছে গেল। পরদিন গ্রামে সবাই খুশি। দেখলে, আমরা ভালো কাজ করেছি। হ্যাঁ, এতে আমার খুব আনন্দ হচ্ছে। এরপর থেকে মায়া আর অর্ণব গ্রামের গোপন রক্ষক হয়ে গেল। কেউ বিপদে পড়লে তারা সাহায্য করত আর খারাপ লোকদের দূরে রাখত। এক রাতে আকাশের দিকে তাকিয়ে তারা কথা বলছিল। মায়া, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমিও আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা কি সবসময় একসঙ্গে থাকব? অবশ্যই। যতদিন এই জমিদার বাড়ি আর বটগাছ থাকবে, ততদিন আমাদের বন্ধুত্বও থাকবে। পূর্ণিমার আলোয় দুই ভূত বন্ধু হাসতে লাগলো। আর সেই রাত থেকে গ্রামের মানুষ জানতো না তাদের পাহারা দিচ্ছে দুই ভালো ভূত, মায়া ও অর্ণব। সমাপ্ত।